আজকে আমরা একটা গল্পের মধ্য দিয়ে দারুণ একটা ইংরেজি শব্দ শিখব। এই হলো রামিন, বেশ ব্রাইট একজন ছাত্র, চোখে অনেক স্বপ্ন। ওর মাথায় একটা দারুণ অ্যাপের আইডিয়া এসেছে। ও ভাবছে এটা দিয়ে দারুণ কিছু করে ফেলবে। ওর প্ল্যানটা ছিল একদম সহজ সরল, অ্যাপ বানাবে, ইনভেস্টর খুঁজবে আর সফল হবে। সে একজন ইনভেস্টর পেয়েও গেল, কিন্তু চুক্তিটা ওর জন্য একদমই ভালো ছিল না। কিন্তু ভুলটা হলো কোথায়? এত ভালো একটা আইডিয়া, তাও কেন এমন হলো? আসলে সমস্যাটা ছিল ওর সরল বিশ্বাস আর অভিজ্ঞতার অভাব, আর এখান থেকেই আসছে আমাদের আজকের শব্দটা। রামিনের এই ভুলের কারণটাই হল নাইভিটি। চলুন দেখি এর মানে ঠিক কি। নাইভিটি মানে হল যখন কেউ খুব সরল, অনভিজ্ঞ বা সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলে আর ঝুঁকির কথা ভাবে না। মানে সহজ কথায় বলতে গেলে বাস্তব জগৎ সম্পর্কে অভিজ্ঞতার অভাব। এর আরেকটা মানে হল সম্ভাব্য বিপদ বা ঝুঁকির কথা না ভেবেই মানুষকে বিশ্বাস করে ফেলা। দেখুন, সরল বা নিষ্পাপ হওয়া কিন্তু ভালো, কিন্তু নাইভিটি বলতে মূলত অনভিজ্ঞতার কারণে দুর্বল হয়ে পড়াকেই বোঝায়। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এই বাক্যটা দেখুন, ঠিক রামিনের গল্পের মতো। নতুন উদ্যোক্তার নাইভিটি মানে অনভিজ্ঞতার জন্যই চুক্তিটা খারাপ হয়েছিল। এখানে দেখুন, আলোচনার সময় তার নাইভেটি বা সরল বিশ্বাসের কারণে অন্যরা তার দুর্বলতার সুযোগ নিয়েছিল। আর এই ক্ষেত্রে ম্যানেজারের নেইভিটির জন্য, মানে উনি যে সরলভাবে ধরে নিয়েছিলেন সবাই কাজ করবে, সেটার জন্যই প্রজেক্টটা লেট হয়। তাহলে রামিনের গল্প আর এই উদাহরণগুলো থেকে আমরা কি শিখতে পারি? রামিন বুঝেছিল যে শুধু বিশ্বাস করলেই হবে না, সাথে সচেতনতা আর অভিজ্ঞতাও দরকার। তাহলে নাইভিটি কাটানোর উপায় কি? প্রশ্ন করতে শিখতে হবে আর অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে। একটু ভেবে দেখুন তো, নিজের বা অন্য কারোর মধ্যে কি কখনো এই নাইভিটি খেয়াল করেছেন?